রাতের বেলা এক চোর ঢুকলো বাড়িতে। ঘরের দরজা খুলে দেখল বারান্দায় এক বৃদ্ধা শুয়ে আছে। হঠাৎ খটখট শব্দে তার ঘুম ভেঙে গেল। চোরটা ঘাবড়ে গিয়ে তাকাতেই বৃদ্ধা বিছানায় শুয়েই বললেন, বাবা, তোকে দেখেই বোঝা যাচ্ছে ভালো ঘরের ছেলে, হয়তো কোনো বড় বিপদে পড়েই এই পথে নামতে হয়েছে। ঠিক আছে, কোনো দোষ নেই তোর। আলমারির তৃতীয় খোপে একটা লোহার সিন্দুক আছে, ওটার ভেতরে যা কিছু আসে সব নিয়ে নিস। তবে তোর কাছে একটা অনুরোধ আছে, তুই একটু আমার পাশে এসে বস। আমি ঠিক এখনই একটা স্বপ্ন দেখলাম, তুই শুনে যদি একটু ব্যাখ্যা করে দিতে পারিস। চোরটা বৃদ্ধার এই কথায় একেবারে স্তব্ধ হয়ে গেল। তরুণী মমতায় সে অভিভূত হয়ে তার পাশে গিয়ে বসে পড়ল। বৃদ্ধা বলতে লাগলেন, আচ্ছা বাবা, আমি যে স্বপ্নটা দেখেছি সেটা হলো, আমি দেখলাম আমি এক বিশাল মরুভূমিতে হারিয়ে গেছি। চারপাশে কেউ নেই। হঠাৎ এক বাজ পাখি এসে আমার পাশে বসে পড়ল। সে 3 বার জোরে জোরে ডাকলো, পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ। এই ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। বলতো বাবা, এর মানে কি হতে পারে? চোর তো এখন স্বপ্নের অর্থ খুঁজতেই ব্যস্ত। এই সময় পাশের ঘরে ঘুমন্ত পঙ্কজ নিজের নাম বারবার শুনে ঘুম ভেঙে উঠে এলো। সে এসে দেখল এক অচেনা লোক মায়ের পাশে বসে আছে, আর দেখেই বুঝতে পারল এই অচেনা লোক আসলে চোর। সঙ্গে সঙ্গে পঙ্কজ শুরু করে দিল চোরের উপর ধোলাই। চোর আর কিছু বলতে পারছে না। বৃদ্ধা বললেন, বেশ তো, আর মারিস না বাবা, এই ছেলে নিজের ভুলের শাস্তি পেয়ে গেছে। চোর কেঁদে কেঁদে বলল, না না, দয়া করে আমাকে আরো মারো, যাতে আমার জীবনে ভুলেও মনে থাকে আমি চোর, স্বপ্ন বিশ্লেষক নই। প্রিয় বন্ধুগণ, এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কাজ যেটা সেটাই করো। অন্যের স্বপ্নের মানে খুঁজতে গেলেই স্বপ্ন নয়, দুঃস্বপ্ন নেমে আসতে পারে।